জয় জগন্নাথ বন্ধুরা, আমি সৌম্য, তোমরা দেখছো নীলমাধব চ্যানেল। তো কাল আমরা শুনেছিলাম রঘু অরক্ষিতের কথা। রঘু অরক্ষিতের ১ নম্বর পার্টটা করেছিলাম। তো এবার ২ নম্বরটা পড়বো। তো চলো শুরু করি। যদি ভিডিওটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর যারা এখনো ভিডিওটি দেখোনি, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো চলো শুরু করছি। ভালো লাগলে পাশে থেকো, লাইক করে দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। জয় জগন্নাথ। शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशम् विश्वाधारं गगनसदृशं मेघं वर्णं शुभाङ्गम् लक्ष्मीर्कान्तं कमलनयनं योगिर्विद्यानगम्यम् वन्देर्विष्णोर्भवभयहरं सर्वलोकै জয় জগন্নাথ। রঘু বলতে লাগলো, আমি যেহেতু দরিদ্র হয়ে পড়েছি, সেই জন্য আপনারা অন্নপূর্ণাকে অন্য কারোর সাথে বিবাহ দেওয়ার পরিকল্পনা করছেন। যদি আপনারা সকলে তাই চান, তাহলে আমাকে চলে যেতে দিন। আর যদি আপনাদের ধর্মপথ অনুসরণ করার আদৌ আগ্রহ থাকে, তাহলে আমার স্ত্রীকে আমাকে ফিরিয়ে দিন। আমি তাকে নিয়ে যাই। আপনাদের যা অভিরুচি তাই করুন। আমি এখন চললাম। এই কথা বলে রঘু সেই বাড়ি থেকে বেরিয়ে চলে যেতে শুরু করলো। প্রত্যেকে দৌড়ে গিয়ে তাকে থামালো। তারা অন্নপূর্ণাকে জিজ্ঞাসা করলো সে কি চায়। তার ইচ্ছা অনুসারে তারা অন্নপূর্ণাকে সুন্দরভাবে সাজিয়ে রঘুর সঙ্গে তাকে যেতে দিল। অন্নপূর্ণা রঘুকে বলল, তুমি আমার স্বামী, দয়া করে তোমার যেখানে ইচ্ছা আমাকে সেখানে নিয়ে যাও। সুতরাং রঘু ও তার স্ত্রী পুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। রঘু চলে যাওয়ার পর রঘুর শ্বশুর বসু মহাপাত্রের কাছে একজন বার্তাবাহককে পাঠালেন। যারা পুত্রের সঙ্গে অন্নপূর্ণার বিবাহ হওয়ার কথা চূড়ান্ত হয়েছিল, বার্তাবাহকের মাধ্যমে অন্নপূর্ণার পিতা জানালো, আমরা আর অন্নপূর্ণাকে আপনার পুত্রের সঙ্গে বিবাহ দিতে পারবো না। কেননা তার স্বামী ফিরে এসে তাকে দাবি করেছে এবং তাকে এখন পুরীতে নিয়ে যাচ্ছে। তার হাত থেকে আমাদের কন্যাকে রক্ষা করার জন্য আমরা যথাসাধ্য করেছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। এখন তারা জগন্নাথপুরীর পথে রাস্তায় চলছে। এখন অনুগ্রহ করে আপনার যা মন চায় তাই করুন। এই সংবাদ শোনা মাত্রই বসু মহাপাত্রের পুত্র তৎক্ষণাৎ কিছু সৈন্য সামন্ত সংগ্রহ করে রঘুকে ধরার জন্য পাঠালো। পুরী যাবার পথে তারা রঘু ও অন্নপূর্ণাকে দেখতে পেল। চিৎকার করে তারা রঘুকে বলল, এই মেয়েটিকে চুরি করে নিয়ে যাবার তুমি কে? যদি পুরীতে জীবিত ফিরতে চাও, তাহলে এই মেয়েটিকে রেখে যাও, নাহলে আমরা তোমাকে গ্রেপ্তার করব। রঘু পিছনে তাকিয়ে অনেক সৈন্য দেখল। তা দেখে অন্নপূর্ণা খুব ভীত হয়ে পড়ল। এখন কি হবে? সে রঘুকে জিজ্ঞাসা করল, ওরা আমাদের অনুসরণ করছে। ওরা তোমাকে মেরে ফেলবে আর আমাকে অপহরণ করবে। আমার অদৃষ্ট অনেক দুর্ভোগ আছে। কেমন করে আমরা এই সংকট থেকে রক্ষা পাব? রঘু উত্তর দিল, উদ্বিগ্ন হয়ো না। দারুব্রহ্ম জগন্নাথ আমার প্রভু। তার পক্ষে এই বিপদ দূর করা কিছুই নয়। সেই প্রভু যিনি আমাদের মিলন ঘটিয়েছেন, যিনি আমাকে প্রাণঘাত বিষ থেকে রক্ষাও করেছেন, তিনি এখনো আমাদের রক্ষা করবে। তুমি এত ভীত হচ্ছ কেন? এমনকি ব্রহ্মা শিব ভয়মুক্ত হওয়ার জন্য তার চরণ কমলে ধ্যান করেন। শ্রী জগন্নাথের মতো প্রভু আমাদের সঙ্গে থাকতে আমাদের ভয়ের কি আছে? রঘু যখন এইভাবে তার স্ত্রীর সাথে কথা বলছিল, তখন দুজন অত্যন্ত শক্তিশালী লোক ঘোড়ায় পিঠে চড়ে সেখানে উপস্থিত হলো। তারা সৈন্যদের সাজে সজ্জিত ছিল। তারা রঘুকে জিজ্ঞেস করলো, তোমরা কোথা থেকে আসছো? তোমরা কোথায় যাবে? তোমাদের সঙ্গে কেউই নেই, কিন্তু অনেক সৈন্য তোমাদের অনুসরণ করছে। তোমাদের সমস্যাটা আমাদেরকে বলো। রঘু দুজন সৈন্যকে সব কিছু জানালো। সৈন্য দুজনের উভয় রঘু ও তার স্ত্রীকে সুরক্ষা দিয়ে বলল, এখন তোমাদের কোনো ভয় নেই, আমাদের সাথে এসো। শ্রী জগন্নাথ পিছনে অনুসরণকারী সৈন্যদের সামনে মায়া সৃষ্টি করলেন। ফলে তারা সবিস্ময়ে দেখতে লাগলো যে হাজার হাজার নারায়ণ মূর্তি রঘু ও তার স্ত্রীকে পরিবৃত করে সুরক্ষিত করেছে। তাদের সবাই এতে খুব ভয় পেল এবং শীঘ্রই সেখান থেকে পলায়ন করল। তখন ওই সুরক্ষাদানকারী সৈন্য দুজন রঘু ও তার স্ত্রীকে ঘোড়ার পিঠে চাপিয়ে নিরাপদে ওই প্রদেশের সীমানা পর্যন্ত পৌঁছে দিল। রঘু তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ ছিল। সে তাদেরকে প্রণাম করে বলল, তোমরা যদি না আসতে এতক্ষণ আমরা নিহত হয়ে যেতাম। তোমাদের অনেক ধন্যবাদ।
রঘু চিনতে পারেনি যে ওই সৈন্য দুজন আর কেউ নন, স্বয়ং জগন্নাথ ও বলরাম। কিন্তু কেমন করে সেটা সম্ভব হতে পারে? ব্রহ্মা, ইন্দ্র ভগবানের লীলা বুঝতে অসমর্থ হন। রঘু ও তার স্ত্রীকে এভাবে রক্ষা করে নীলাচল ধামে তারা তাদের মন্দিরে ফিরে গেলেন। কয়েকদিন পর রঘু ও তার পতিব্রতা স্ত্রী পুরীধামে পৌঁছলো। তারা মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করলো। মন্দিরের কাছাকাছি একটি বাড়িতে তারা থাকবার ব্যবস্থাও করলো। সমস্ত আরতি অনুষ্ঠান দর্শন করত, শ্রী জগন্নাথের কিছু সেবা করত এবং ভগবানের সামনে নিত্য কীর্তনও করত। প্রতিদিন রঘু বাইরে ভিক্ষা করতে যেত এবং সে যা কিছু পেত অন্নপূর্ণা তা রান্না করে ভগবানকে নিবেদন করত। তার স্বামী প্রসাদ গ্রহণের পর অন্নপূর্ণা তার ভুক্তাবশিষ্ট গ্রহণ করত। স্বামীর ভোজনের পূর্বে সে এমনকি জল গ্রহণও করত না। রঘু সকল জীবদের প্রতি করুণাশীল ছিল এবং সকল বৈষ্ণবদের সেবাও করাতো। ক্রমশ সমগ্র পুরীতে তার নাম ছড়িয়ে গেল। দরিদ্র হওয়া সত্ত্বেও তার অনেক সদ্গুণাবলী ছিল। সে ছিল একজন ভিখারি, তবুও তার কাছ থেকে তারা যা কিছু চাইত সে দিয়ে দিত। একবার কিছু বৈষ্ণব নীলাচল ধাম পরিদর্শন করতে আসলেন। তারা জগন্নাথ দর্শন করলেন এবং কিছু প্রসাদ পেতে মনস্থ করে তার সন্ধান করতে লাগলেন। স্থানীয় লোকেরা তাকে বলল, আপনারা রঘু অরক্ষিতের গৃহে যান, সে আপনাদের সুন্দরভাবে তত্ত্বাবধান করবে, কেননা সে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বৈষ্ণবদের সেবা করে। যখন ভক্তগণ রঘুর বাড়িতে পৌঁছলেন, তখন তার গৃহে এত সাধুগণকে আগমন হতে দেখে রঘু খুব খুশি হলো। সে জিজ্ঞাসা করল, কিভাবে আমি আপনাদের সেবা করতে পারি? সাধুগণ তাকে বললেন যে তারা ক্ষুধার্ত, কিছু প্রসাদ সন্ধান করছেন সেবা করার জন্য। রঘু চিন্তায় পড়ল, কেননা তার হাতে কোনো অর্থ নেই এবং এই সব সাধুদের সেবা করার কোনো উপায়ও নেই। সে ভিতরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞেস করল, এখন আমরা কি করব? সাধুরা আমাদের গৃহে এসেছে, এখন আমরা কিভাবে তাদের সেবা করতে পারি? আমাদের কাছে তো টাকা নেই। তার স্ত্রী বলল, চিন্তা করো না, আমার সব অলংকার তোমাকে দিচ্ছি। অলংকারগুলি বিনিময় করে রত্ন বণিকের কাছ থেকে কিছু অর্থ নিয়ে এসো। আমরা তাহলে সুন্দরভাবে এসব বৈষ্ণবগণকে ভোজন করাতে পারবো। রঘু উত্তরে বলল, আমি একজন দরিদ্র ভিখারি। আমি যদি এইসব মূল্যবান মণিরত্ন নিয়ে ব্যবসায়ীর কাছে যাই, তাহলে তিনি ভাববেন যে আমি কারোর কাছ থেকে এগুলি চুরি করেছি। তার চেয়ে ভালো হয় যদি তুমি ওই জহুরির কাছে যাও এবং টাকা নিয়ে এসো। তার স্বামীর আদেশানুসারে অন্নপূর্ণা শীঘ্রই ওই রত্ন বণিকের বাড়ি গেল এবং তার অলংকারগুলি বিক্রির জন্য দিল। ওই বণিক ছিল অত্যন্ত দুশ্চরিত্র এবং কামুক। সে অন্নপূর্ণার সৌন্দর্যে আকৃষ্ট হলো এবং তাকে বলল, তোমার এসব অলংকার আমার কাছে বিক্রি করার প্রয়োজন নেই, আমি এগুলি নেব না। যদি আমাকে তোমার সঙ্গ উপভোগ করতে দাও, তাহলে তার বিনিময়ে আমি অর্থ দেব। এই কথা শোনা মাত্র অন্নপূর্ণা ওই বণিকের গৃহে থেকে পলায়ন করল এবং ফিরে এসে তার স্বামীকে সবকিছু জানালো। সে বলল, তুমি আমার স্ত্রী, তুমি আমাকে যা বলবে আমি তাই করব। রঘু বলল, আমাদের অবশ্যই এই সব সাধুদের সেবা করাতে হবে। তোমাকে অবশ্যই বণিকের প্রস্তাবে সম্মত হতে হবে এবং অবিলম্বে অর্থ আনতে হবে। অন্নপূর্ণার নির্দেশ মতো বণিকের গৃহে গেল। সে বণিককে বলল, অনুগ্রহ করে রাত্রে আমার গৃহে আসুন, আমি আপনার আকাঙ্ক্ষা পূর্ণ করব। এই কথা শুনে বণিক খুব খুশি হলো এবং অন্নপূর্ণাকে অর্থ দিয়ে দিল। রঘু ওই অর্থ দিয়ে বিভিন্ন ধরনের সুস্বাদু জগন্নাথ প্রসাদ কিনলেন এবং ওই বৈষ্ণবকে ভোজনও করালেন। তারা পরম পরিতৃপ্ত সহকারে প্রসাদ সেবা করলেন। সকলে যথেষ্ট পরিমাণ জগন্নাথ প্রসাদ পেয়ে খুব প্রীত ও সন্তুষ্টি হলেন। প্রসাদ গ্রহণের পর তারা রঘুকে অনেক আশীর্বাদ করলেন। তার উদারতার জন্য তাকে অনেক সাধুবাদ দিলেন এবং তার গৃহ থেকে প্রস্থান করলেন। ক্রমে দিনাবসানে হয়ে সন্ধ্যা হলো। রঘু তার স্ত্রীকে বলল, ওই বণিক আমাদের গৃহে আসবে, তুমি অবশ্যই সুন্দরভাবে তার সেবা করবে। তুমি আমার যেমন সেবা করো তার চেয়েও শতগুণ বেশি যত্ন করে তার চরণ সেবা করবে। এই কথা বলে রঘু অন্য ঘরে চলে গেল। অন্নপূর্ণা সুন্দর বস্ত্র পরে তার ঘরে ওই বণিকের আগমনের প্রতীক্ষা করতে লাগলো। যখন সে পৌঁছলো, অন্নপূর্ণা তাকে বলল, বণিক মশাই, অনুগ্রহ করে আমার ঘরে আসুন, এখানে অন্য কেউ নেই, আপনার কোনো ভয় নেই। কিন্তু এসব বলার সময় অন্নপূর্ণা শ্রী জগন্নাথকে অনুক্ষণ মনে মনে স্মরণ করছিল এবং তার কাছে প্রার্থনা করছিল, হে প্রভু, আপনি দ্রৌপদীকে রক্ষা করার জন্য প্রসিদ্ধ হয়েছেন। আপনার মতো প্রভু
যখন আমাদের সহায়, তখন এই বিপদ থেকে আমার ভয় করবার কিছুই নেই। বণিক যখন তার ঘরে প্রবেশ করল, তখন সে অন্নপূর্ণাকে অত্যন্ত আনন্দোজ্জ্বল ভাবে বসে থাকতে দেখল। কিন্তু অন্নপূর্ণা একা নয়, ওই শয্যায় বসে আছেন ভগবান শ্রীহরি, আর অন্নপূর্ণা তার কোলে উপবিষ্ট। মনে হচ্ছিল যেন ভগবান শ্রীহরি লক্ষ্মী দেবীর সঙ্গে কিংবা দেবাদিদেব শিব পার্বতীর সঙ্গে বসে রয়েছেন। বণিক যখন সেই দৃশ্য দর্শন করল, তখন সে হতবুদ্ধি হয়ে গেল। হঠাৎ তার একটি উপলব্ধি হলো এবং ভাবতে লাগলো, আমি এখানে যা দেখছি তা জ্বলন্ত আগুন ছাড়া কিছুই নয়। আমি এ কি করছি? আমি ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে যাচ্ছিলাম। আমি এই অন্নপূর্ণার প্রতি নোংরা বাসনা পোষণ করেছি, যিনি আমার মাতৃসমা। এইরকম চিন্তা করে অনুতাপদগ্ধ বণিক অন্নপূর্ণার পদপ্রান্তে পতিত হলো। অন্নপূর্ণা এই ধরনের ব্যবহারে খুব বিস্মিত হলো। সে ভাবল, এই বণিকের আমাকে উপভোগ করার কথা ছিল, কিন্তু ইনি আমার পায়ে পড়ছেন কেন? সে কিছু বুঝতে পারলেন না। সে বণিককে বলল, দয়া করে এমনটি করবেন না। আপনি আমার পায়ের কাছে পড়ে রয়েছেন। এটা ভালো নয়। দয়া করে উঠুন। বণিক উত্তর দিল, হে সাধ্বী রমণী, দয়া করে আমাকে মার্জনা করুন। আমি আপনার পুত্র। যদি পুত্র কোনো দোষ করে, মাতা সবসময় তাকে ক্ষমাও করে। আমি এতই মূর্খ ও নিচাশয় যে আপনি এত সতী ও সাধ্বী নারী আমি বুঝতে পারিনি। হে মাতা, দয়া করে আমাকে আশীর্বাদ করুন। রঘু পাশের ঘরে প্রতীক্ষা করছিল। তার স্ত্রী যথাযথভাবে বণিকের সেবা করছিল কিনা সে চিন্তা করছিল। সে এইটি নিশ্চিত করতে চাইল যে তার স্ত্রী যেন তার প্রতিশ্রুতি রক্ষা করে, তা না হলে সে ঋণী হয়ে পড়বে। কিন্তু রঘু বিস্মিত হয়ে দেখলেন যে বণিক অন্নপূর্ণার পায়ের কাছে পড়ে রয়েছে। সে তখন বণিককে জিজ্ঞেস করল, আপনি কেন আমার স্ত্রীর পায়ের কাছে পড়ে আছেন? দয়া করে উঠুন। বণিক উঠে দাঁড়ালো এবং তারপর রঘুর চরণে পতিত হলো। বণিক বলল, আপনি কত ভাগ্যবান! দেখুন জগদীশ্বর শ্রীহরি কেমন করে আপনার স্ত্রীকে কুঁড়ে নিয়ে বসে আছেন। রঘু ও তার স্ত্রী উভয়ে এই শুনে খুব আশ্চর্য হল। তার ঘরের মধ্যে তাকালো, কিন্তু তৎক্ষণাৎ ভগবান শ্রীহরি ওই ঘর থেকে অন্তর্হিত হলেন। তাদের তিনজন ভগবৎ প্রেমের আনন্দবেশে পুলকিত হলো। তাদের সকলে একে অপরকে আলিঙ্গন করলেন এবং ভগবানের গুণগান করতে লাগলেন। রত্ন বণিক তাদেরকে অনেক সম্পত্তি দান করলেন। রঘু ও তার স্ত্রী অনুক্ষণ নিজেদের শ্রীজগন্নাথের সেবায় নিয়োজিত রাখত। জীবনান্তে তারা বৈকুণ্ঠগতি প্রাপ্তও হলেন। জয় জগন্নাথ।